লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই তো মিঠাই, তোমার ব্যাপারটা কি বলো তো? কি স্টুপিডিটি এগুলো! সবাইকে তো পাগল করে দিয়েছো তুমি। মাকে সবাই বকেছে, তুমি বকো না। ও বাবা, ও সহ্য হচ্ছে না মাকে বকছে বলে। এই ছেলেকে ছেড়ে তুমি চলে যাচ্ছিলে মিঠাই? বড়টা আসলে আমি ভেবেছিলাম মিঠির কাছে আমার ছেলেটা ভালো থাকবে আর মিষ্টির বাবার কাছে আমার মিষ্টি ভালো থাকবে। একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছিল বড়টা, আর কখনো আমি এই বাড়ি ছেড়ে আমার ছেলে মেয়েদের ছেড়ে চলে যাওয়ার কথা মাথাতে আনবো না। যা হওয়ার হয়ে গেছে। আচ্ছা মিষ্টি সাক্ষ্য, চলো তো তোমাদের হাত মুখ ধুয়ে দিই, তারপর জামা কাপড় পাল্টে দিই। ঘেমে নিয়ে জল হয়ে গেছে একেবারে। চল তো মিষ্টি মা, তোর জন্য ছুটে ছুটে আমরা সত্যি ক্লান্ত হয়ে গেছি। চল তো ওপরে চল, আর পাচ্ছি না। আচ্ছা চলো। তুমি বসো, আমি জল এনে দিচ্ছি। বৌদিমণি, পুরো ড্রামাটা শুনেছিস তো? তো তোর সিস্টারকে বোঝা, বল লাইফে মাঝে মাঝে নিজের বুদ্ধিটাও একটু অ্যাপ্লাই করতে হয়। তোমার ছেলে না ভীষণ রেগে যাচ্ছে মিঠাই রানীকে কিছু বললে। তোকে এবার বকে দেবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়ে গেছে। আজকে সকালটা না হয় আমরা ভুলেই যাই। আমি কফি করে আনছি সবার জন্য। এই না তোর সাথে ওয়েট ওয়েট ওয়েট, আমার জন্য করো না, আমি এক্ষুনি বেরোবো। বেরোবো মানে? কোথায় যাবে তুমি? কি বলছো? স্যার অ্যাকচুয়ালি বাবা কলকাতাতে এসেছেন, আর এবার আমার বাবার সাথে ফিরে যাওয়া উচিত। বাবা তো এসব কিছুই জানেন না। সেই আমি কবে কথা দিয়ে এসেছিলাম আমি 6 মাস পর ফিরে যাব, আর 6 মাস তো হয়েই গেছে। তো এবার আমি ফিরে যাব পাহাড়ে, আমার নিজের জায়গায়। নিজের জায়গা? না মানে এমনভাবে বলছো যেন তোমার নিজের জায়গাটা তোমার কাছে খুব ফেভারিট ছিল। না যদি তাই হয়ে থাকে তাহলে হঠাৎ এখানে পালিয়ে এলে কেন? আজ হঠাৎ নিজের জায়গায় ফিরে যাওয়ার কথা মাথায় এলো। ভাই লিসেন, কোথাও যাওয়া যাবে না, বুঝলে? কোথাও যাবে না, একদম কোথাও যাওয়া যাবে না মিঠি। আমি যা করেছি ভুল করেছি, তুমি তো সে কথা বলেছো মিঠি। তুমি আমাকে দিদি ভাই ডাকো না, তাহলে বড় দিদির ভুলটা তুমি ক্ষমা করে দিতে পারবে না মিঠি? তুমি এখানেই থাকবে। তোমার সাথে তোমার দায়িত্ব আমার উপর দিয়েছেন। দিদি ভাই, বাবাকে আর ফিরিয়ে দেওয়া যায় না। আর আগে বাবার সাথে আমার যে সম্পর্কটা ছিল এখন ততটাও খারাপ সম্পর্ক নেই। এর মাঝে বাবার সাথে আমার ফোনে কথাটাও হয়েছে, আর ফোনে কথা হলেই বাবা বারবার জিজ্ঞাসা করছেন কবে ফেরত আসবি, 6 মাস তো হয়ে গেছে, এবার ফিরে আয়। বাবা তো কলকাতাতে চলেও এসেছেন স্যার। হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে কাকাবাবুকে ডেকে নিচ্ছি এই বাড়িতে, উনি না হয় মনোহরাতে কিছুদিন থাকবেন। এই মনোহরার সবাই তো তোমার পরিবারের লোক হয়ে গেছে বলো। তাহলে তুমি এই ঘটনাটাই লুকিয়ে রেখেছিলে মিঠি? হ্যাঁ বলো মিতালি। হ্যাঁ স্যার, এখন আসবেন অভিনেত্রী পদ্মিনী। 3 দিন ধরে উনি অ্যাপয়েন্টমেন্ট চাইছিলেন। একটু গোপন ব্যাপার আছে ওনার, আপনি বিজি ছিলেন বলে এতদিন অ্যাপয়েন্টমেন্টটা দিতে পারেনি। অভিনেত্রী পদ্মিনী?
আমি কি চিনি ওনাকে, দেখেছি ওনাকে? ও ওই যিনি টেলিকাউন্সেলিং নিতেন। হ্যাঁ স্যার, উনি। রাইট রাইট, ঠিক আছে, এলে ওনাকে ভেতরে পাঠিয়ে দিও। ওকে। আমাকে দেখে বিষম লেগে গেল? না না না, ঠিক ঠিক আছে, ঠিক আছে। আপনি আপনি আসুন আসুন ম্যাডাম, আসুন। বলুন, মানে বসুন, বসুন। আপনার কি মানে বলুন, আপনার কি সমস্যা শুনি। ইউর অ্যান অ্যাক্টর, রাইট? অভিনয় জীবনে অনেক রকম সমস্যাই থাকে, আই আন্ডারস্ট্যান্ড। মানে কাজের চাপও থাকে, মানুষ এই রো নামটা বেশ সুইট না? আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ম্যাডাম, বলছি ডক্টর আর পেশেন্টের মধ্যে একটা সম্পর্ক, একটা প্রফেশনাল সম্পর্ক থাকে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। মানে আমাদের মধ্যে তো এরকম কিছু এখনো ঘনিষ্ঠতা হয়নি। হয়ে যাবে, ঘনিষ্ঠতা হয়ে যাবে। আই রিয়েলি লাইক ইউ। হ্যাঁ হ্যাঁ, তোমার মতো এরকম কিউট ছেলেদের না আমার ভীষণ ভালো লাগে। বেশ একটা সুইট পাপি টাইপ। পাপি? পাপি? পাপি মানে তো কুকুর ছানা। হোয়াট ইজ দিস? আপনি আপনি আসুন, আপনি বসুন, বসুন। আমি দেখছি আপনার কি সমস্যা, আমি চেষ্টা করছি। আমি দেখছি কি সমস্যা। সমস্যা তো একটা ডেফিনেটলি রয়েছে। আচ্ছা, এরকম কোনো ক্যারেক্টার প্লে করেছেন এর মধ্যে নাকি, যেখানে সামনের মানুষটাকে কুকুরছানা মনে হয়? ওয়াও, তোমার আবার রাগও আছে? আই রিয়েলি লাইক ইট। আমি রোহিত, মম, তুমি কাকে কি বলছো তুমি? তুমি এখানে কেন? আসতে হলো তোমার সেক্রেটারি মিতালির কাছে শুনলাম তুমি নাকি মিঠি নামে কোনো মেয়ের দেখাশোনা করতে চেম্বার ছেড়ে ওয়েলনেসে যাও। ওখানে ডক্টর সান্যাল আমার বন্ধু, জানো তো? আর ও হলো ডক্টর সান্যালের একমাত্র মেয়ে রিয়া। ও, আই এম ভেরি সরি ম্যাডাম। ইটস ওকে। আমি রিয়ার সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি। কি? রিয়া তোমায় আজ দেখতে এসেছে। কেমন লাগলো রোহিতকে? আন্টি, তোমার ছেলে এত কিউট না, কি বলবো। আমি তো রাজি। এক মিনিট, রাজি কিসে? কি রাজি মাম? বিয়েতে। আমি আর দেরি করতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিতে চাই। না না মম, মম, আমি রাজি নই, আমি রেডি নই। আমি রেডি করে নেব তো। তোমার সমস্ত ট্রেনিং এর দায়িত্ব তো আমার উপর। রো, কি হলো রো?
কি ব্যাপার? সবাই হা করে দেখছো কি? মিঠির বাবাকে চেনা যাচ্ছে তো নাকি? কি সিদ্ধার্থ, তোমার মনে হয় একটা কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আছে, তাই না? আমি দেখছি তোমার স্ত্রী ফিরে এসেছে, সেখানে আমার মেয়ের বিয়েটা টেকে না। আর এই কথাটা তুমি আমাকে কেন জানাওনি সেটা আমাকে জানতে হবে। বিশ্বাসবাবু, আসুন আসুন, ভেতরে আসুন। দেখুন, যা যা ঘটে গেছে এই বাড়িতে, এমন সব অবিশ্বাস্য ঘটনা আমাদের নিজেদের হজম করতে সময় লেগে গেছে। হ্যাঁ, মিঠাই ফিরে এসেছে, কিন্তু ওর সব স্মৃতি চলে গেছে। আর মিঠি অনেক হেল্প করেছে মিঠাইকে খুঁজে পেতে। আমরা ভেবেছিলাম আপনাকে এসব জানাবো। আপনি বোধহয় কিছুদিন বিদেশে ছিলেন, তাই। কাকাবাবু, আপনি দয়া করে কাউকে ভুল বুঝবেন না। আসলে সবটাই এমন ঝড়ের বেগে ঘটে গেছে, আমরা নিজেরাই দিশেহারা হয়ে পড়েছিলাম। কাকাবাবু, আপনি বসুন না, একটু মিষ্টি মুখ করুন। থাক, ওসব ফর্মালিটিজের কোনো দরকার নেই। শোনো সিদ্ধার্থ, আমি কোনোদিনও তোমাকে খুব একটা ভালো চোখে দেখতে পারিনি, আর তুমি আজও আমার চোখে সেই স্বার্থপরই রয়ে গেলে। যখন প্রয়োজন ছিল তখন তুমি আমার মেয়েকে ছাড়তে চাওনি। স্যার প্লিজ এই কথাগুলো না একদম বলবেন না আমার সামনে, প্লিজ। আমি কখনো নিজের স্বার্থের জন্য মিঠিকে এখানে আটকে রাখিনি। মিঠি এখানে শুধু সাক্ষ্যর জন্য থেকে গেছে। আর আপনার কাছে কেন ফিরে যায়নি জানেন? কারণ আপনি কখনো মিঠির দিকটা বোঝেননি, বুঝতে চাননি। যাই হোক, আমি পুরোনো কথা টেনে তুলতে চাই না এখন। আপনি বাড়িতে এসেছেন, বসুন স্যার প্লিজ। মিঠি, তোমার জিনিসপত্র নিয়ে নাও। দেখি তোমার হাতে কি হয়েছে? কিছু না বাবা, আই এম ফাইন। বলছি আমি জিনিসপত্র নিয়ে আসছি আমার, আমি তো হোটেলেই আসছিলাম। এটা তো তোমার পাতানো ফ্যামিলি, তাই না মিঠি? যাদের জন্য তুমি একদিন গলে গেছিলে। তাই এদের সবার সামনেই আমি তোমাকে কিছু বলতে চাই। বাবা, ওরা না এখন আমার ফ্যামিলির পার্টি আছেন। ইনফ্যাক্ট ওদের সাথে দেখা না হলে পরিবার কাকে বলে সেটা আমি বুঝতামই না। বাবা, তুই আমার ফিলিংটা বুঝবে না, তাই না? এনিওয়ে তুমি বলো, কি বলবে বলছিলে, বলো। বেশ, তাহলে সবার সামনেই আমি বলছি, আমি তোমার বিয়ে ঠিক করেছি। আই রিয়েলি লাইক ইউ। হ্যাঁ হ্যাঁ, তোমার মতো এরকম কিউট ছেলেদের না আমার ভীষণ ভালো লাগে। বেশ একটা সুইট পাপি টাইপ। না, অসম্ভব, অসম্ভব। এই মেয়ের সঙ্গে সারা জীবন থাকা যাবে না। কিন্তু মিঠি ম্যাডামকেও তো আমি নিজের মনের কথাটা বলেই উঠতে পারিনি। মা তো আবার কোনো কথাই শুনবে না। ও কি করি, আমার তো মাথায় কাজ করছে না। মম না মানে কার সঙ্গে একটা বিয়ে ঠিক করে বসলো। কি করি।
ডাক্তার, আমরা হৃদয়ে হৃদয়ে যোগাযোগ স্থাপন করে থাকি। তুমি যদি বলো তো এক্ষুনি না 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 রাজীব বাবুকে আচ্ছা একটা ফোন করেই ফেলি। হ্যালো রাজীব বাবু, আমি কি নাম, ডক্টর রোহিত ব্যানার্জি বলছিলাম। হ্যাঁ ডাক্তার, বলো বলো, কি ব্যাপার, সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই মশাই। কি করে বলি, মানে ওই বাকেরহাট থেকে ফেরার পর না এক নিমেষের মধ্যে আমার জীবনটা তছনছ হয়ে গেল। আমি না খুব বিপদে আছি, খুব বিপদ, মানে আপনার সঙ্গে দেখা করতে চাই, আমার খুব বিপদ। বিপদ? কি বিপদ? আরে কি হয়েছে সেটা একটু স্পষ্ট করে বলবে। আমার মা আমার একটা বিয়ে ঠিক করেছে। মা বিয়ে ঠিক করেছে? আর আমার মা জানেন তো, মানে কোনো কথা শোনে না, যেটা ঠিক করবে সেটাই করবে। আর যে মেয়েটার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে সে একদম কি বলে ডেঞ্জারাস মশাই, ডেঞ্জারাস। মানে ওর সঙ্গে বিয়ে হলে আমি আমি কি আমি কুকুরছানাই হয়ে যাব। কুকুরছানা? আমাকে তো বাঁচতে হবে বলুন। আর তাছাড়া আমি এই মুহূর্তে অন্য কোনো মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য রাজি নই। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একসঙ্গে হড়বড় করে এত কথা বললে তো সমস্ত কিছু গুলিয়ে যাবে। শোনো ডাক্তার, তুমি বরং এক কাজ করো, তুমি আমরা সকলে মিলে ঠান্ডা মাথায় একবার আলোচনা করি। শোনো ডাক্তার, একদম চিন্তা করো না। আরে বাবা, রাজীব কুমার আছে তো, হল্লা পার্টির লিডার হিসেবে আমি বলছি তোমায়, হল্লা পার্টি এই বিপদের দিনে তোমার পাশেই থাকবে। বলছেন? কথা দিচ্ছি। ঠিক আছে থ্যাংক ইউ। কুকুরছানা? অনিকেত, যাকে তুমি বিয়ে করবে না বলে একদিন কলকাতায় পালিয়ে এসেছিলে আর এই পরিবারের পাল্লায় পড়েছিলে, সে এখনো তোমাকে বিয়ে করতে রাজি আছে। ইনফ্যাক্ট ও দিন 7 জন্য এখানেই আছে। তাই আমি তোমার সাথে অনিকেতের বিয়ে দেব। আগেই যথেষ্ট সমস্যার সৃষ্টি করেছে এই পরিবার, এবার হাত জোর করে সবার কাছে রিকোয়েস্ট করছি, এইবার অ্যাটলিস্ট আমার মেয়ের জন্য যেন আমাকেই ভাবতে দেওয়া হয়। না না কাকাবাবু, এইভাবে কি বিয়ে হয় নাকি? এনাফ। এই বিষয়ে আর কেউ যেন কোনো কথা না বলতে আসে। আর আমি খুব ভালোই বুঝতে পারছি তোমরা সবাই মিঠির জন্য কতটা চিন্তা করো। বাবা কি করছো এটা? তুমি ওনাদেরকে এইভাবে কথা শোনাচ্ছ কেন বাবা? দিস ইজ নট ডান। আমি তো বলছি, তুমি যা বলবে আমি করব। তুমি যেমনটা চাইছো তেমনটা হবে, আমি তোমার সাথে যাব। মিঠি, তুমি প্লিজ ঝোঁকের মাথায় কোনো ভুল ডিসিশন নিও না। আঙ্কেল দেখুন, আমরা সবাই জানি আপনি মিঠির বাবা, কিন্তু আগের বার মিঠিকে যেভাবে জোর করে বিয়ে দিয়েছিলেন এইবারটা আর করবেন না। বুঝতে পারছি আপনি আপসেট হয়ে আছেন, কিন্তু তাই বলে তো মিঠির ঘাড়ে সবকিছু চাপিয়ে দেওয়া যায় না। লুক মিঠি, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু গেট ম্যারিড, কেউ কিন্তু তোমাকে এখানে ফোর্স করতে পারে না। হ্যাঁ, এনাফ ইজ এনাফ। সবাই মিলে মিঠিকে শুধু ইউজ করেছো, এখন ওর মাথাটাকে আবার বিগড়তে চাইছো। মিঠি, আর এক মুহূর্ত তুমি এখানে থাকবে না। এদের মধ্যে তোমাকে আমি দেখতে চাই না। চলো তুমি। বাবা কি হচ্ছে কি বাবা? আরে তুমি ওনাদের সাথে কেন এভাবে কথা বলছো? মিসবিহেভ কেন করছো বাবা? আমি তো যাবো তোমার সাথে, আমি বলছি তো আমি যাবো। চলো তুমি। আমি তো যাচ্ছি। বাবা আমি
যাচ্ছি তো। আরে আঙ্কেল মিঠিকে নিয়ে চলে গেল, তুই কিচ্ছু বললি না। সন্ধ্যা সন্ধ্যা মিস্টার বিশ্বাস মিঠির বাবা। এতদিন আমি মিঠিকে আটকাতে পারতাম কারণ ওর নিজের ইচ্ছে ছিল না বিয়েটা করার। আজ ও নিজেই রেজিস্ট করলো না, আমি কি বলবো? করলো না আমার জন্যে। ও হয়তো ভেবেছে ও এখানে থাকলে আমি ভুল বুঝতে পারি। শোনো মিঠাই, কে কি বুঝলো না সেটা আমার দেখার দরকার নেই, সেটা আমার বোঝার দরকার নেই। তোমার আর মিঠি দুজনের মাথায় যে স্যাক্রিফাইসের ভূতটা চেপেছে না, যখন ইচ্ছে যা খুশি করছো, কেন করছো সেটা আমি অ্যাটলিস্ট বুঝতে পারছি না। সিরিয়াসলি বলছি। আমি এতদিন মিঠিকে আটকাতে পেরেছি কেন? কারণ ওর বাবার ইচ্ছে ও বিয়ে করতে চায়নি। আজ কি বলে গেল? ওর বাবা যা চাইবে ও সেটাই করবে। ডিসকাস্টিং। এখন কি করবে ওর বাবা? একটা বিদেশে সেটেল করা ছেলের সাথে ওর বিয়ে দিয়ে দেবে, এটাই হবে। মহা ঝামেলা হলো। আঙ্কেল তো কোনো কথা কানেই তুললেন না। আরে আমরা তো মিঠির জন্য পাত্র ঠিক করছিলাম। না না, এইভাবে মিঠিকে ভেসে যেতে দেওয়া যায় না। মা, মিঠি কোথায় গেল? মিঠি নকল মিষ্টিমা বললো যে আমাদের গল্প শোনাবে, কোথায় চলে গেল? সাক্ষ্য, তুমি মিষ্টিকে নিয়ে ওপরে যাও, মিঠি পরে আসবে। পরে কেন? এত প্রশ্ন করছো কেন? সব কথা যেটা বলছি সেটা শোনো, একটু ওপরে যাও। সাক্ষ্য শোনা, লক্ষ্মী ছেলে, তুমি তোমার বোনকে নিয়ে উপরে যাও তো, মিঠি ঠিক ফিরে আসবে, আমি বলছি তো। আচ্ছা, বাচ্চাদের উপর রাগ করে কি কোনো লাভ আছে? এর থেকে আমাদের ভাবতে হবে এখন মিঠির জন্য কি করা যায়। মিঠির জন্য তো কিছু একটা করতে হবে আমাদের। এই সিচুয়েশনে আমি নিজের মাথাটা ঠান্ডা রাখবো কি করে? হ্যাঁ, কি এক্সপেক্ট করছো তুমি?